नमस्कार एसकेआर ऑनलाइन यूट्यूब चैनले तुम्हारे प्रत्येक स्वागत। আগস্ট 2025 अर्थात এই মাসের সবথেকে গুরুত্বপূর্ণ নিয়োগ যে নিয়োগের জন্য প্রচুর প্রার্থী তোমরা ওয়েট করে আছো। পিডব্লিউডি রিক্রুটমেন্ট 2025 পিডব্লিউডি রিক্রুটমেন্ট 2025 এর নোটিশ কিছুদিন আগে প্রকাশিত হয়েছে এবং এই মাসে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে যাচ্ছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, কেননা এখানে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন প্রত্যেকের ভেরিয়াস পোস্টে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ নিজের শিক্ষাগত যোগ্যতায় তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। রাজ্যের 23 জেলার থেকে মেল এবং ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারছো। পাশাপাশি আসাম এবং ত্রিপুরা থেকে যারা ভিডিও দেখছো তোমরাও অ্যাপ্লাই করতে পারো। পুরোপুরি সরকারি পদে এবং স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে, নিজের রাজ্যে পোস্টিং হচ্ছে, এর থেকে ভালো সরকারি চাকরি হয়। পুরোপুরি স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিক পাশে কোনগুলো পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারবে এবং যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তোমরা কোনগুলো পদের জন্য অ্যাপ্লাই করবে এবং গ্র্যাজুয়েশনের জন্য কোনগুলো পদ আছে প্রত্যেকটা বিষয়সমূহ তোমরা এই ভিডিওতে জানতে পারবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস প্রার্থী রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো, প্রত্যেকটা বিষয়ে তোমরা এই ভিডিওতে জানতে পারছো। এই নিয়োগটি সিপিডব্লিউডি রিক্রুটমেন্ট 2025 সিপিডব্লিউডি অর্থাৎ সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট 2025-এর জন্য একটি নতুন নিয়োগ, পুরোপুরি সরকারি পদে নিয়োগ করা হচ্ছে। এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকে মেল ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। আবারও জানাচ্ছি পুরোপুরি সরকারি পদে স্থায়ী পদে ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, এই নিয়োগের প্রত্যেকটা তথ্য আমি স্টেপ বাই স্টেপ জানাবো, তো ভিডিওটা একদমই মিস করবে না। যেখানে এমটিএস, স্টেনো, ড্রাইভার, অ্যাকাউন্টেন্ট, অফিসার, ক্লার্ক এবং সুপারভাইজার প্রত্যেকটা পদে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ ভেরিয়াস পোস্টে নিয়োগ করা হচ্ছে। নিজের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তোমরা এখানে পোস্ট পাবে এবং অ্যাপ্লাই করতে পারবে। যেখানে 8600টি ভ্যাকেন্সিস অর্থাৎ একটি বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে। অনলাইন থ্রু তোমাদের অ্যাপ্লাই করতে হবে। অল ইন্ডিয়া মেল এবং ফিমেল অ্যাপ্লাই করতে পারো। এবং আবারও জানাচ্ছি এই রাজ্য থেকে যারা অ্যাপ্লাই করবে তাদের পোস্টিং এই রাজ্যেই হবে, অর্থাৎ নিজের রাজ্যে তোমাদের পোস্টিং হবে। সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে পুরোপুরি স্থায়ী এবং সরকারি পদে এবং সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে। তো আমি জানিয়ে দিচ্ছি শিক্ষাগত যোগ্যতা কোন পোস্টে কী থাকতে হবে। এমটিএস পদে অ্যাপ্লাই করার জন্য মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। এমটিএস পদে অ্যাপ্লাই করার জন্য মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। পাশাপাশি স্টেনো পদ দেখতে পাচ্ছ এবং ক্লার্ক পদ দেখতে পাচ্ছ। ক্লার্ক পদে অ্যাপ্লাই করার জন্য তোমাদের থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস। ক্লার্ক পদে অ্যাপ্লাই করার জন্য উচ্চ মাধ্যমিক পাস। পাশাপাশি অ্যাকাউন্টেন্ট পদে অ্যাপ্লাই করার জন্য উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। তবে এই দুই পোস্টের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের পাশাপাশি তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হবে। এবং ড্রাইভার পদে নিয়োগ করা হচ্ছে, স্টেনো পদে নিয়োগ করা হচ্ছে। ড্রাইভার পদের ক্ষেত্রে তোমাদের থাকতে হবে মাধ্যমিক পাস প্লাস তোমাদের হেভি মোটর ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স। স্টেনো যারা অ্যাপ্লাই করতে চাও স্টেনো পদে তাদের মাধ্যমিক প্লাস স্টেনো স্কিল থাকতে হবে। পাশাপাশি দুটি গ্রুপ বি পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে অফিসার এবং সুপারভাইজার পদে নিয়োগ করা হচ্ছে। এই দুটি পদের ক্ষেত্রে তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে। তো এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ নিজের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তোমরা এখানে পদ পেয়ে যাচ্ছ। মাধ্যমিক পাশে তোমরা এমটিএস পদে অ্যাপ্লাই করতে পারো। উচ্চ মাধ্যমিক পাশে ক্লার্ক এবং অ্যাকাউন্টেন্ট পদে অ্যাপ্লাই করতে পারো। ড্রাইভার পদ এবং স্টেনো পদের ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা যেটা মাধ্যমিক পাস, পাশাপাশি তোমাদের ড্রাইভার পদে অ্যাপ্লাই করার জন্য ড্রাইভিং লাইসেন্স এবং স্টেনো পদের ক্ষেত্রে স্টেনো স্কিল থাকতে হবে। তো আশা করি বুঝতে পারলে এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে। আশা করি কম বেশি প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করার জন্য যোগ্য হবে। তো যারা আইটিআই করেছো তারাও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এর পরবর্তী ক্ষেত্রে কী বলা আছে প্রত্যেকটা বিষয়ে দেখে নিচ্ছি। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং তোমরা কোন জেলার থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। যখনই তোমাদের জেলায় নতুন কোনো নিয়োগ আসবে সবার আগে ভিডিও করে জানানোর চেষ্টা করব। এবং অ্যাপ্লাই করার জন্য বয়স তোমাদের কত থাকতে হবে। এখানে অ্যাপ্লাই করার জন্য মিনিমাম 18 এবং ম্যাক্সিমাম 42। তবে যে সমস্ত পদে মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারবে বা করবে সেই সমস্ত পদে তোমাদের বয়স থাকতে হচ্ছে 18 থেকে 28-এর মধ্যে। এবং পাশাপাশি যারা গ্র্যাজুয়েশন পাস করে এখানে অ্যাপ্লাই করবে তাদের বয়স 18 থেকে 42-এর মধ্যে থাকতে হচ্ছে। 18 থেকে 42-এর মধ্যে থাকতে হচ্ছে যারা গ্র্যাজুয়েশনে এখানে অ্যাপ্লাই করতে চাও। এসসি এসটি ওবিসি প্রত্যেকেই ছাড় পাবে, যেমন এসসি এসটি 5 বছর এবং ওবিসি প্রার্থীরা 3 বছরের ছাড় থাকছে। প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে এই বয়সের যে ছাড় সেটা অ্যাপ্লিকেবল হবে। তো আশা করি বলে 18 থেকে 42 প্রত্যেকে এলিজিবল থেকে অ্যাপ্লাই করতে পারো। এখানে যে সিলেকশন প্রসেস কয়টি ধাপে হবে সেটাও দেখে নাও। এখানে সিলেকশন প্রসেস 3টি ধাপে থাকছে, অর্থাৎ প্রথমে থাকবে পরীক্ষা রিটেন এক্সাম। তো যে সকল প্রার্থী অ্যাপ্লাই করবে তাদের প্রত্যেকেরই প্রথমে একটি পরীক্ষা দিতে হচ্ছে। 200 নম্বরের এমসিকিউ টাইপের পরীক্ষা হবে। জিকে, জিএস, ম্যাথ, ইংলিশ এই সমস্ত বিষয়ে পরীক্ষা দিতে হবে, যেখানে 200 নম্বরের পরীক্ষা থাকবে। প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে থাকবে। 100টি প্রশ্নের পরীক্ষা দিতে হচ্ছে 200 নম্বরের। জিকে, জিএস, ম্যাথ, ইংলিশ এই সমস্ত বিষয়ের উপর পরীক্ষা হবে। তো যারা তোমরা পরীক্ষার পুরো সিলেবাস জানতে চাও কমেন্ট করবে, খুব তাড়াতাড়ি পরীক্ষার পুরো সিলেবাস নিয়ে ভিডিও করার চেষ্টা করব। এই পরীক্ষায় যে সকল প্রার্থী পাস করবে একটা নির্দিষ্ট কাটঅফে পাস করানো হবে। তারপরে একটি ইন্টারভিউ থাকবে। ইন্টারভিউ থাকছে পরীক্ষার পরে।
এবং সর্বশেষ ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। যারা ইন্টারভিউ এবং পরীক্ষায় পাশ করবে তাদের যে অরিজিনাল ডকুমেন্টগুলো প্রত্যেকটাই ভেরিফাই করা হবে। অনলাইনে অ্যাপ্লাই করার সময় যে সমস্ত ডিটেলসগুলো প্রোভাইড করবে এবং যে সমস্ত ডকুমেন্টগুলো আপলোড করবে প্রত্যেকটাই ম্যানুয়ালি ভেরিফাই করা হবে এবং তারপরেই তোমাদের এখানে জয়েনিং দেওয়া হবে। তো আশা করি বুঝতে পারলে। তো এরপরে জানিয়ে দিচ্ছি এখানে বেতন কাঠামো। এখানে বেতন কাঠামো কী আছে সেটাও আমি তোমাদের জানাচ্ছি এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এই ধরনের নিত্য নতুন সরকারি চাকরির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এখানে শুরুতেই 18,500 টাকা বেতন রয়েছে শুরুতেই, এবং অ্যাপ্রক্স প্রথম মাস থেকে স্টার্টিং বেতন 25+ বেতন পাবে, কেননা আরও বিভিন্ন সুযোগ সুবিধা তোমাদের এই যে বেসিক পের সাথে অন্তর্ভুক্ত থাকবে, যেখানে 18,500 থেকে 56,100 টাকা পর্যন্ত বেতন। তো বুঝতেই পারছো একটি ভালো মানের বেতন, স্থায়ী পদে সরকারি পদে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা থাকলে অ্যাপ্লাই করতে পারো। ক্লাস মাধ্যমিক, 12 এবং গ্র্যাজুয়েশন পাশাপাশি ITI প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হচ্ছে, সেটার লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে। এখানে অ্যাপ্লাই করার জন্য জেনারেল এবং OBC প্রার্থীদের 100 টাকা অ্যাপ্লিকেশন ফি তোমাদের দিতে হবে। জেনারেল এবং OBC প্রার্থীদের 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে এবং SC ST PWD প্রার্থী হলে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফি তোমাদের জমা করতে হচ্ছে না। শুধুমাত্র জেনারেল এবং OBC মেলদের 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে। এখানে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা সেটা আমি তোমাদের প্রথমে জানিয়ে দিয়েছি কোন পোস্টে কী যোগ্যতার কথা উল্লেখ করা আছে, যেখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন পাশাপাশি ITI থাকলেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ নিজের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তোমরা এখানে পোস্ট পেয়ে যাচ্ছ। ভেরিয়াস পোস্টে নিয়োগ করা হচ্ছে গ্রুপ C থেকে গ্রুপ B পর্যন্ত। তো আশা করি বুঝতে পারলে। অ্যাপ্লাই করার সময় বা অ্যাপ্লাই করার জন্য যে সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের থাকতে হবে বা প্রয়োজন হবে, আধার কার্ড তোমাদের থাকতে হবে, পাশাপাশি মাধ্যমিক পাস সার্টিফিকেট এবং মার্কশিট, একটি তোমাদের ভ্যালিড ফোন নাম্বার থাকতে হচ্ছে, রেজিস্টার ফোন নাম্বার। যখন অ্যাপ্লাই করবে সেই নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে, যেটা তোমাদের ফোনে বর্তমানে অ্যাক্টিভ আছে, সেই ফোন নাম্বারটি তোমাদের প্রয়োজন থাকবে যখন অ্যাপ্লাই করবে। পাশাপাশি ইমেল অ্যাড্রেস, একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস তোমাদের থাকতে হবে। পাসপোর্ট সাইজের ফটো তোমাদের সেখানে আপলোড করতে হচ্ছে। আর অবশ্যই মনে রাখবে রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোই তোমরা আপলোড করার চেষ্টা করবে, কেননা বহু রিক্রুটমেন্টে বহু প্রার্থীর পুরনো ছবি দেওয়ার কারণে অ্যাপ্লিকেশন পুরোপুরি বাতিল হয়ে যায়। তো রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি আপলোড করবে। পাশাপাশি একটি সিগনেচার আপলোড করতে হচ্ছে। আর অবশ্যই মনে রাখবে ক্যাপিটাল লেটারে সিগনেচার করলে অ্যাপ্লিকেশন পুরোপুরি বাতিল হবে। তো সিগনেচার যেভাবে করানো হয় সেভাবেই তোমাদের করতে হবে। ক্যাপিটাল লেটারে সিগনেচার করলে অ্যাপ্লিকেশন বাতিল হবে। পাশাপাশি যদি কোনো কাস্ট থেকে বিলং করে সেই কাস্টের সার্টিফিকেট তোমাদের আপলোড করতে হবে যদি প্রয়োজন থাকে। যারা জেনারেল তাদের কাস্ট সার্টিফিকেট দেওয়ার প্রয়োজন নেই, যারা SC ST OBC তাদের ক্ষেত্রে সেই কাস্ট সার্টিফিকেট দেওয়ার প্রয়োজন থাকছে। তো আশা করি বুঝতে পারলে। এই সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের অ্যাপ্লাই করার সময় প্রয়োজন থাকছে এবং যখন তোমাদের ইন্টারভিউ হবে তখন কিন্তু প্রত্যেকটা ডকুমেন্ট ম্যানুয়ালি ভেরিফাই করা হবে। তো অ্যাপ্লাই করার জন্য এখনও অফিসিয়াল অ্যাপ্লাই লিঙ্ক এখনও পাবলিশ হয়নি। জুলাই মাসে পাবলিশ হওয়ার কথা ছিল, তবে আগস্ট মাস থেকে এই অ্যাপ্লাই করার লিঙ্ক তোমরা পেয়ে যাবে। তো এই মাসে যে কোনো মুহূর্তে তোমরা অ্যাপ্লাই করার জন্য লিঙ্ক পেয়ে যাবে। তো অনস্ক্রিন যে অফিসিয়াল সাইটটি দেখতে পাচ্ছ, এই সাইটটি তোমাদের অবশ্যই ফলো করতে হবে। এই সাইট থেকে তোমাদের অ্যাপ্লাইটি করতে হচ্ছে। লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি অ্যাপ্লাইটি করতে হবে। তো যখনই লিঙ্ক পাবলিশ হবে অ্যাপ্লাই করার জন্য সবার আগে টেলিগ্রামে আমি তোমাদের জানাবো এবং ভিডিও করেও তোমাদের জানাবো। cpdw.gov.in এই অফিসিয়াল সাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। তো এই মাসের একটি গুরুত্বপূর্ণ নিয়োগ, যার আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করলাম। খুব তাড়াতাড়ি তোমরা এই নিয়োগের বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছ। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করতে পারো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ সো মাচ।